বন্ধুরা, সম্পূর্ণ পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার গুরুদেবকে গ্রেফতার করল পুলিশ, কারণ গুরুদেব এতদিন কুসুমের সাথে অন্যায় করেছে। গুরুদেবের শিষ্যরা সবাই অবাক হয়ে একে অপরের মুখের দিকে তাকাতে থাকে। ঠিক তখনই পুলিশ অফিসার সামনে এসে কঠিন গলায় বলে ওঠে, গুরুদেব, আপনার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে। একজন নিরীহ মেয়েকে বারবার প্রাণ দিতে বাধ্য করা, মানসিক নির্যাতন করা এবং কুসংস্কারের নামে তার জীবন নিয়ে খেলা করার অপরাধে আপনাকে গ্রেফতার করা হচ্ছে। এই কথা শুনে কুসুম চমকে ওঠে। আয়ুষ্মানও ঠিক সেই মুহূর্তে আশ্রমে পৌঁছে যায় এবং দূর থেকে সবকিছু শুনে অবাক হয়ে যায়। গুরুদেব প্রথমে নিজেকে সামলে নিয়ে বলতে থাকে, এটা মিথ্যে, আমি তো শুধু এই পরিবারের মঙ্গল চেয়েছি। কিন্তু তখনই পুলিশ অফিসার মোবাইলের ভিডিও ফুটেজ সামনে আনে। সেখানে দেখা যায় গুরুদেব বারবার কুসুমকে নিজের প্রাণ বিসর্জন দিতে বলছে, তাকে ভয় দেখাচ্ছে এবং বলছে আয়ুষ্মানের প্রাণ বাঁচাতে হলে কুসুমকে মরতেই হবে। ভিডিওটা দেখে ইন্দ্রাণী গাঙ্গুলি হতবাক হয়ে যায়, কারণ এতদিন সে গুরুদেবকে চোখ বন্ধ করে বিশ্বাস করেছিল। তার চোখ দিয়ে অনুশোচনার জল গড়িয়ে পড়ে। সে মনে মনে বলতে থাকে, আমি এতদিন কুসুমকে ভুল বুঝেছি। এই মেয়েটা আমাদের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে রাজি ছিল। অন্যদিকে মীনাক্ষী দূরে দাঁড়িয়ে সবটা দেখে ভয় পেয়ে যায়, কারণ সে বুঝতে পারে যদি গুরুদেব ধরা পড়ে যায় তাহলে তার নিজের ষড়যন্ত্র একদিন সামনে চলে আসবে। তাই সে চুপি চুপি সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল। কিন্তু দীপালি সেটা দেখে ফেলে। দীপালি সঙ্গে সঙ্গে ঈশানকে ডেকে বলে, দেখো তো ছোট ম্যাডাম এভাবে লুকিয়ে কোথায় যাচ্ছে। ঈশান তখন মীনাক্ষীর সামনে গিয়ে দাঁড়ায় আর ঠান্ডা গলায় বলে, কাকিমণি, এত ভয় পাচ্ছেন কেন? আপনার তো কিছু লুকোনোর কথা নয়। এদিকে কুসুম তখনও দাঁড়িয়ে আছে আগুনের সামনে। তার পা দুটো আগুনের তাপে লাল হয়ে গেছে। আয়ুষ্মান দৌড়ে গিয়ে কুসুমের হাত ধরে ফেলে। তারপর রাগে কাঁপতে কাঁপতে বলে, তুমি কি পাগল হয়ে গেছো কুসুম? কার জন্য নিজের জীবন দিতে যাচ্ছিলে? আমি কি তোমাকে মরতে দেব? কুসুম চোখের জল মুছে আস্তে করে বলে, ছোট শালিক, আপনার প্রাণ বাঁচানোর জন্য আমি সব করতে পারি। আপনার কিছু হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। আয়ুষ্মান তখন কুসুমকে জড়িয়ে ধরে বলে, আমার জীবন যদি তোমার সঙ্গে না থাকে তাহলে সেই জীবন বেঁচে থেকে লাভ কি? প্রয়োজনে আমরা একসঙ্গে লড়ব, কিন্তু তোমাকে একা মরতে দেব না। এই দৃশ্য দেখে অনুশ্রী কান্নায় ভেঙে পড়ে। সে বুঝতে পারে কুসুম সত্যি এই পরিবারকে নিজের পরিবারের মতো ভালোবাসে। অনুশ্রী এসে কুসুমের হাত ধরে বলে, দিদি, তুমি এতদিন আমাদের জন্য যা করেছো সেটা কেউ করতে পারতো না। আমি তোমাকে কখনো হারাতে চাই না। কুসুম তখন অনুশ্রীর দিকে তাকিয়ে মৃদু হেসে বলে, তোমরা সবাই ভালো থাকলেই আমি ভালো থাকবো। ঠিক তখনই পুলিশ গুরুদেবকে হাতকড়া পরাতে যায়। গুরুদেব শেষবারের মতো চিৎকার করে বলে ওঠে, তোমরা বুঝতে পারছো না, এই পরিবারের ওপরে ভয়ঙ্কর বিপদ আসছে। কিন্তু এবার আর কেউ তার কথায় বিশ্বাস করে না। ইন্দ্রাণী কঠিন গলায় বলে, যে মানুষ একটা নিরীহ মেয়েকে বারবার মৃত্যুর মুখে ঠেলে যায় সে কখনো গুরু হতে পারে না। এতদিন আমি ভুল করেছি, আর না। এরপর আশ্রম থেকে সবাই বাড়ি ফিরে আসে, কিন্তু বাড়িতে ফিরেও কুসুমের শরীর খারাপ হতে শুরু করে। আগুনের ওপর হাঁটার কারণে তার পায়ে মারাত্মক ফোস্কা পড়ে যায়। ডাক্তার এসে বলে, ওকে সম্পূর্ণ বিশ্রামে রাখতে হবে, বেশি চাপ নিলে বিপদ হতে পারে। তখন আয়ুষ্মান সারা রাত কুসুমের পাশে বসে থাকে, ওষুধ খাওয়ায়, পায়ে ব্যান্ডেজ করে দেয়। কুসুম অবাক হয়ে বলে, ছোট সাহেব, আপনি এত কষ্ট করছেন কেন? আয়ুষ্মান মুচকি হেসে বলে, কারণ তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। এই সব কিছু দেখে ইন্দ্রাণীর মন পুরোপুরি বদলে যেতে শুরু করে। সে রাতে একা ঘরে বসে পুরনো সব ঘটনা মনে করতে থাকে। কুসুম কিভাবে বারবার আয়ুষ্মানকে বাঁচিয়েছে, কিভাবে নিজের জীবন বাজি রেখেছে, সব কিছু মনে পড়তেই তার চোখে জল ভেসে যায়। পরদিন সকালে সে কুসুমের ঘরে যায়। কুসুম তখন ঘুমিয়েছিল। ইন্দ্রাণী তার মাথায় হাত রেখে আস্তে করে বলে, আমাকে ক্ষমা করে দিস মা, তোকে আমি কখনো বুঝতে পারিনি। ঠিক তখনই কুসুমের ঘুম ভেঙে যায়। সে অবাক হয়ে ইন্দ্রাণীর দিকে তাকায়। ইন্দ্রাণী কাঁদতে কাঁদতে বলে, আজ থেকে তুই এই বাড়ির কাজের মেয়ে নয়, তুই এই বাড়ির মেয়ে। দরজার বাইরে দাঁড়িয়ে থাকা আয়ুষ্মান এই কথা শুনে হাসতে থাকে, আর মীনাক্ষী দূর থেকে সব দেখে দাঁতে দাঁত চেপে বলে, না, এভাবে কুসুমকে আমি জিততে দেব না। এবার আমি এমন চাল চালবো যাতে সবাই আবার কুসুমকে ঘৃণা করতে শুরু করে।